বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, বিড়ি বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, বিড়ি বাবার দরবারে সব হইল ভাই বিড়ির খেলা। আরে বিড়ি বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, বিড়ি বাবার শুধুই বিড়ি, বিড়ি বাবার শুধুই বিড়ি, কেউ ফিরে না খালি হাতে, বিড়ি বাবার দরবারেতে। কিরে মতলব তো ভালো, তোরে যে আমি বিড়ি দিছিলাম খাইলি, তোর জামাই এখন তো খুব আদর্শ করে, আদর করে, প্রেম করে, ভালোবাসা করে। গোষ্ঠী কিলাই আদর্শ ভালোবাসা। কেমন বিড়ি দিছেন, কেমন মন্ত্র পড়ে দিছেন, আমার জামাই আমার তালাক দিয়ে দিছে। 10টা বিড়ি দিছেন, খাইয়া জামের কাছে গিয়ে যখন মিষ্টি মিষ্টি কথা বলবো, জামাই আমার আদর্শ ভালোবাসা দিয়ে বইরা দিব। আমি 1 বছর থেকে 10টা বিড়ি খাইছি, খাইয়া যখনই জামাইরে বলতে গেছি কি গো তুমি ঘুমাবা, মুখ থেকে এমন পচা দুর্গন্ধ আসছে, বিড়ির গন্ধ, আমার জামাই তাৎক্ষণিক ওখানে দাঁড় করে রেখে 3 তালাক দিয়ে দিছে। এখন ঘর থেকে বের করে দিছে। নাউজুবিল্লাহ। এখন নাউজুবিল্লাহ কোন আমি কই যামু কোন? তোর জামাই বুড়া না তাসাল্লা? জোয়ান। জোয়ান মানে তাসাল্লা? হ্যাঁ। তোরে কসকসে একটা স্বামী দিতেছি, কসকস তার চেহারা, তার রূপ দেখলে তুই পাগল হয়ে যাবি। এত সুন্দর চেহারা, নুরানি চেহারা যাকে বলে। এই চেহারাটা দেখাও তো বাচ্চা দেওয়ান। দেখছেন সুন্দর চেহারা কাকে বলে? এটা এর থেকে আমার জোতার তলাটাও বেশি সুন্দর আছে। এটা তো বিড়ি খাইতে খাইতে চেহারাটা পুরো চায়ের কাপের মতো হয়ে গেছে, এখানে চাটাই লেখাও যাইব। ওকে বুঝছি, আপনার আরো সুদর্শন, আরো ভালো পাত্র চাই। নায়ক রাজ রাজ্জাকের মতো হইলে কেমন হবে? নায়কের মতো হইলে তো ভালোই হয়। তাই নাকি? ইউ কোথায়? আপনার দিকে তাকিয়ে কি করব? এই চেহারাটা তো নায়ক রাজ রাজ্জাকের মতো সবাই বলে। আমার আপনাদের কথা শোনাটাই ভুল হইছে। নিজের স্বামী সংসারটা হারাইলাম, এখন সব কিছু হারাইলাম। বিড়ি বাবা হইছে, বিড়ি বাবা, বিড়ি বাবা, বিড়ি বাবার গোষ্ঠী কি লাই? দেখি বিড়ি বাবা, বিয়াদব নারী। ও বিড়ি বাবা, আপনি তো আমার সর্বনাশ করে দিতে। উপরুট উপরুট, কি হইছে? ঘটনা কি হইছে? বাঙ্গ আপনি নিজের হাতে আমার সর্বনাশটা কে লেগে করলেন। আমি একটা ছোট পোলা। এই কেন তুই লম্বা হস নাই? লম্বা হবো করতে গিয়া তোর না আমি 10টা বিড়ি দিছিলাম, খাইলে লম্বা হবি। কটা খাইছস? সব খাইছস? শুনেন, আপনি আমার লম্বা হইবার লেগা এই বিড়ি বাবার কাছে আইছি। আপনি আমার 10টা বিড়ি দিছেন, 8টা বিড়ি আমি মনে করেন যে লম্বা হবো দেখা আমি আমার বাপের সামনে যাইতাছি, জানে পাইতাছি তার সামনে খাইতাছি। কিন্তু আমার বাপে কি করতে, ওই 8টা খাওয়ার সাথে সাথে আমার গাড় ধরে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। ও মাই গড, তুমি ফুল কোর্স করলে না কেন? বাকি 2টা খাই না, আমার বাপে তো বাড়ি থেকে বাইর করে দিয়েছে। আরে বাবারে 10টা দিছি, তুমি ফুল কোর্স খাও, 8টা খাইছো কেন? হ্যাঁ, ফুল কোর্স খাইলে হয়তো তোমার বাপ তোমার বাড়িতে রাখতো। মানে আপনার পজিশনে চলে আসতে নাকি? হ্যাঁ, এখন যেহেতু আপনার কোর্সটা কমপ্লিট করেন না বাবাজি, আপনি যদি ইচ্ছাগুলো পারতেন, আপনার বাড়ির গেটের সামনে খাড়াইয়া মেজদা ধরা দুটো বিড়িগুলো খেলাইতো। হ্যাঁ মিয়া, পাগল হইছেন মিয়া। শুনেন আর একটা লাশ বুদ্ধি, একটা সিগারেট খুলবেন, সিগারেট খুইলা এবার কিন্তু কাজ করবে একদম। যখন কড়কড়া সকালে খালি পেটে প্রস্রাব ধরে না, সিগারেট ধরে সিগারেটের বেলায় প্রস্রাব করে দিবেন, ছাপ ছাপ করে প্রস্রাব করে দিবেন, দিয়ে সিগারেটটা সুন্দর করে আপনার বাপের এনে দিবেন। বাপ যান সিগারেটটা খাইয়া আপনাকে গ্রহণ করবে। যান। পাগল হইছেন আপনি? আমার কাছে তো 2টা রয়েছে। আমার বাপে মনে করেন যে জীবনও বিড়ি খাই নাই, আমরা বংশের মধ্যে কেউ বিড়ি খাই না। আপনি পাগল হইছেন? আচ্ছা, আপনারা যে বিড়ি বাবা হইছেন, আপনারা বিড়ি খাই আপনারা কি করতে পারছেন? কিছুই করতে পারি নাই। 3বার ওই যে কামরূপ কামাখ্যা গেছি, সেখানে ভণ্ডামি করছি, জাদুবিদ্যা শিখে আসছি। ওর আমার বাপে আমার বাচ্চা বাড়ি করে এই যে ওর আমার ঢাকা যাওয়া লাগবো, ঢাকা গিয়ে চাকরি করতে লাগবো। বাবা আমার মনে হয় বাচ্চাটা ওই পোস্টটা দিলে ভালো হতো। হ্যাঁ, তাহলে আমাদের গান ধরেন, বিড়ি বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, খালি না কেউ ফিরে হাতে। হ্যাঁ।